হে এভরিওয়ান ওয়েলকাম এগেইন। ওকে, আমরা এই টিউটোরিয়ালে কি দেখতে যাচ্ছি? এই টিউটোরিয়াল দেখতে যাচ্ছে হচ্ছে ওয়েব স্টোরেজ এপিআই। ঠিক আছে, সো ওয়েব স্টোরেজ এপিআই স্টোরেজ মূলত দুই ধরনের হয়ে থাকে। সো নর্মাল এটা কিন্তু আপনার হার্ড ডিস্কের বা ল্যাপটপের যে স্টোরেজ সেটা না। সো ওয়েবের ভিতরে যে স্টোরেজ থাকে সেটা কিন্তু আপনার মেন মেশিন বা কম্পিউটারের যে ওয়েব স্টোরেজ থাকে সেগুলো কিন্তু অ্যাক্সেস পায় না, যার কারণে বাই ডিফল্টভাবে এই ব্রাউজারের ভিতরে ছোটোখাটো কিছু স্টোরেজ মানে ছোটোখাটো ইনফরমেশন জমা রাখার জন্য দুইটা স্টোরেজ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। সো লোকাল স্টোরেজ জিনিসটা কি এবং সেশন স্টোরেজ জিনিসটা কি সেটা আমি যদি একটু ডিসক্রাইব করি তাহলে বুঝতে পারবেন যে লোকাল স্টোরেজের ভিতরে যদি কোনো ইনফরমেশন আপনি স্টোর করে রাখেন, সেটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ইভেন আপনি যে পর্যন্ত আপনার এই কম্পিউটারে যে ব্রাউজারটা আসবে মানে থাকবে, যে পর্যন্ত আপনি ক্লিয়ার ডাটা না করবেন এই ব্রাউজারে, সেই পর্যন্ত কিন্তু আপনার এই ইনফরমেশনটা থাকবে, হাজার বছরের পর বছর থাকবে। ঠিক আছে, সো এখন যদি এই সেম জিনিসটা যদি আমি সেশন স্টোরেজের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, সেটা কিন্তু আপনার কি হবে, এখন সেট করলেন ব্রাউজারটা কেটে দেবেন, ভ্যানিশ হয়ে যাবে। সো তাহলে বুঝতে পারছেন সেশন স্টোরেজ জিনিসটা কি। সেশন স্টোরেজ হচ্ছে মানে ক্ষণিক সময়ের জন্য যে জিনিসটা আমরা স্টোর করে রাখি সেটাই হচ্ছে সেশন স্টোরেজ, এবং যেটার ভেতরে আমরা লং টাইম কোনো বিষয় কোনো ফাইল যদি আমরা লং টাইম স্টোর করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা লোকাল স্টোরেজ ইউজ করতে পারি। সো এখন যদি আমরা এখান থেকে ইন্সপেক্ট করি, আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ইন্সপেক্ট করলাম, দেন এখানে যদি আমরা সেটা কোথায় অ্যাপ্লিকেশনের ভিতরে মেবি। ঠিক আছে, সো এটা একটু বড় করি। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশনের ভিতরে যদি যান, যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ইন্সপেক্ট ওপেন করবেন, ওপেন করার পরে অ্যাপ্লিকেশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন দুইটা স্টোরেজ আছে। দেখেন স্টোরেজের ভিতরে একটা আছে হচ্ছে লোকাল স্টোরেজ এবং আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। সো এই যে লোকাল স্টোরেজের ভিতরে দেখেন আমার কতগুলো ডাটা আছে, যে এতগুলো অনেক ডাটাগুলো আছে। ঠিক আছে, সেগুলো লোকাল স্টোরেজের ভিতরে আছে এবং সেশন স্টোরেজের ভিতরে কিছুই নাই। ঠিক আছে, সো এইভাবে আমরা লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজ নিয়ে এই ভিডিওতে দেখার চেষ্টা করব, এবং এই এটা কীভাবে সেট করে কীভাবে গেট করে সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো এখানে দেখেন ওয়েব স্টোরেজ এপিআই এর ভিতরে কী বলছে, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ নিয়ে। একটা লোকাল স্টোরেজ আপনি যদি সেট করতে চান তাহলে কীভাবে সেট করতে হয়, জাস্ট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম দেওয়ার পরে জাস্ট সেখানে আপনি এভাবে নেম ভ্যালু পেয়ার আকারে সেটা সেট করতে পারবেন। এবং সেখানে যদি আপনি একটা লোকাল স্টোরেজকে গেট করতে চান তাহলে জাস্ট নেমের যদি নামটা দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন কত ইজি। যদি একটা লোকাল স্টোরেজ সেট করতে চান জাস্ট সেট আইটেম দেবেন এবং সেখানে নেম ভ্যালু পেয়ার দেবেন, সেট হয়ে যাবে। এবং যদি সেটাকে গেট করতে চান জাস্ট গেট আইটেম দেবেন এবং সেখানে নেম দেবেন, গেট হয়ে যাবে। দ্যাটস ইট, ইজি। সেমভাবে আপনি যদি সেশন স্টোরেজ ক্ষেত্রে যান, ঠিক আছে, সেশন স্টোরেজ ক্ষেত্রেও কিন্তু সেম। সো এখানে যে লোকাল স্টোরেজ ওরা সেট করছে আবার গেট করছে, এটা উদাহরণ দিতেছে, এবং এটা হচ্ছে সেশন স্টোরেজ, এবং সেশন স্টোরেজ ক্ষেত্রেও সেম। গেট আইটেম দিয়ে আপনি গেট করতে পারেন এবং সেট আইটেম দিয়ে সেখানে সেট করতে পারেন। বাট এখানে দুটার মধ্যে তফাৎ হচ্ছে এটুকুই যে আপনার লোকাল স্টোরেজ মানে অনেক লং টাইমে স্টোর করে রাখে এবং সেশন স্টোরেজ ক্ষণিক সময়ের জন্য স্টোর করে রাখে। ঠিক আছে, সো তাছাড়া এখানে তার অনেকগুলা প্রপার্টি এবং মেথড আছে। তার ভিতরে আছে কি ল্যাঙ্ক নামের একটা প্রপার্টি আছে, এবং গেট আইটেম নামের তারও একটা মেথড আছে, সেট আইটেম নামের একটা মেথড আছে যেগুলো আমরা অলরেডি দেখছি, এবং রিমুভ আইটেম নামের আর একটা মেথড আছে। সেখানে কি করতে পারেন, একটা আইটেমকে আপনি সরাসরি রিমুভও করতে পারেন। ঠিক আছে, তাছাড়া সেখানে একটা ক্লিয়ার নামের একটা মেথড আছে, সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যতগুলা স্টোরেজ আপনি সেট করেছেন সেগুলো সবগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলবে। সো এগুলা আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, সো আমরা কোড এডিটরে চলে যাই। সো আগের এক্সাম্পল ছিল, এগুলো আমরা সরাসরি কেটে দেই। ওকে, এগুলো সব কেটে দিই, এগুলো কোনো দরকার নাই। এবং এইখানে কিছু বাটন আছে, আমরা বাটন নিয়ে নিই। একটা হচ্ছে এখানে দেখি, এটা হচ্ছে সেট, মানে আগেরটারে একটু মডিফাই করতেছি আর কি। এটা দিয়ে হচ্ছে সেট আইটেমস। ওকে, এটা কি হবে, লোকাল স্টোরেজ, এবং এটাকে অলরেডি ডাউনলোড দিলাম। এবং এটা হচ্ছে কি দেই, এটা হচ্ছে সেট আইটেম, এবং এটা হচ্ছে গেট আইটেম। ওকে, এবং এটা হচ্ছে গেট আইটেমস লোকাল স্টোরেজ। ওকে,
দিয়ে দিলাম। এখন আমরা যদি এইখানে সেট আইটেম করতে চাই তাহলে সেখানে আমাদের জানি হচ্ছে দুইটা ভ্যালু দিতে হয়, নেম ভ্যালু পেয়ার। সো এখানে দুইটা আমি আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিই। তো এটা কি নাম দেওয়া যায়, সাপোজ এখানে দিয়ে হচ্ছে নেম। ওয়েল এইখানে আরও একটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেমটা কি, জামান। ওকে, সো আমরা যদি গেট করতে চাই তাহলে জাস্ট নেমটা দিলে হবে, আমরা নেমের নামটা দিয়ে দিলাম। ওকে, এখানে দুইটা ভ্যালু পাবে। সো আমরা ফার্স্টে আমরা সেট আইটেমটা লেখা ফেলি। সো এখানে সেট আইটেম, এটা একটা ফাংশন। সো আমাদের ফাংশনটা লিখতে হবে FUNC ফাংশন, এবং সেই ফাংশনের নামটা লিখলাম সেট আইটেম। সেট আইটেমের ভিতরে আমরা সেট করব এবং আরও একটা আমরা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে, সেটা হচ্ছে গেট আইটেম। ওকে, সো এইটার ভিতরে কি পাই, এটার ভিতরে পাই হচ্ছে কি, এবং আরেকটা হচ্ছে কি পাই, ভ্যালু, তাই না। সো ওয়েল এইখানে কি পাবে, এইখানে পাবে হচ্ছে অনলি কি, ভালো কথা। সো এটার ভিতরে আমরা কি ফাংশনটাকে সেট করব। সো সেট করার সিস্টেমটা কি, আবার যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবো। দেখেন সেট করার সিস্টেমটা হচ্ছে জাস্ট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তাই না। সো এটাকে আমরা সরাসরি কপি করে দেই এবং এখানে সরাসরি সেট করে দিই লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এবং সেটার ভিতরে আমরা কি করব, এই যে কিটা আনলাম সেই কিটা এখানে দিয়ে দেবো, এবং এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে দিয়ে দেবো। দ্যাটস ইট, আমাদের আইটেমটা কিন্তু সেট হয়ে গেল। সো আমরা যদি গেট করতে চাই তাহলে কি করব, জাস্ট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম যেটা আছে সেখানে আমরা জাস্ট নেমটা পাস করে দেবো, তাহলে কিন্তু সেটা গেট করতে পারবো। এখানে জাস্ট এই কিয়ের নাম যেটা আছে সেটা আমরা যদি এটার ভিতর দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে, তাই না। সেভ দিলাম, এবং যেটা আছে সো এখানে আমরা অনেকগুলো জিনিস আছে যেহেতু, সেটা আমি অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই তাহলে মেবি বেটার হবে। ওকে, সো আমি এই ব্রাউজারে নিয়ে গেলাম জনে, ঠিক আছে, এবং সেই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, ইনস্পেক্টে গেলাম। সো এটা আমি একটু মিনিমাইজ করে দিই তাহলে মেবি বেটার হবে। সো আমরা মূলত এটার ভিতরে কাজ করব, তাই না। সো এটা একটু বড় করি, সো এইখানে এটা এবং সেই জিনিসটা হচ্ছে কোথায় থাকে, এটা আমরা কাইটা দেই, এবং এইখানে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নামের একটা জিনিস আছে এবং তার ভিতরে কি আছে, স্টোরেজ নামের একটা জিনিস আছে। এখানে লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে। সো আমরা এখন দেখতেছি কি লোকাল স্টোরেজ। বাই ডিফল্ট দেখেন লোকাল স্টোরেজের ভিতরে কিন্তু কিছুই সেট নাই। আমরা যখন লোকাল স্টোরেজের ভিতরে যখন দেখেন সেট আইটেম ক্লিক করব, দেখেন নেম ভ্যালু পেয়ার আকারে কিন্তু সেটা সেট হয়ে গেছে। ইভেন আমি যদি এই ব্রাউজারটা এখন কাইটা দিয়ে যদি আবার আমি ওপেন করি, এখানে যদি যাই, আমার এই ব্রাউজার ছিল এবং এই লিঙ্ক ছিল, ক্লিক দিলাম, এখানে ইনস্পেক্ট করলাম, এইখান থেকে আমি অ্যাপ্লিকেশনে গেলাম এবং আবার লোকাল স্টোরেজে গেলাম। দেখেন এখন পর্যন্ত কিন্তু সেই জিনিসটা আছে, ঠিক আছে। সো আমরা যদি গেট করতে চাই জাস্ট এখানে যদি গেট লোকাল স্টোরেজ আইটেমটা দিই তাহলে কিন্তু দেখতে পারবো। সো আমরা এখানে গেটটার ভিতরে আমরা একটা অ্যালার্ট দিয়ে দিই তাহলে মেবি সুবিধা হবে, তাই না। সো আমরা এখানে অ্যালার্ট দিয়ে দিলাম, অ্যালার্টের ভিতরে এই জিনিসটা দিয়ে দিলাম এবং সেখান থেকে সেমিকোলনটা উঠিয়ে দিলাম। সো এখন যদি আমরা যাওয়ার পরে জাস্ট গেট আইটেমে যদি ক্লিক করি, দেখেন সেই নামটা কিন্তু, সেই নামের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে। সো এখন আমরা যদি এটা দেখলাম কি লোকাল স্টোরেজ উদাহরণ, সেম জিনিসটা যদি আমরা সেশন স্টোরেজের ক্ষেত্রে দেখলাম, জাস্ট সেখানে কী হইতো, এই যে আমরা লোকাল স্টোরেজ লিখছি না, সো এখানে হচ্ছে সেশন স্টোরেজ। দেখেন এইখানে যদি আমরা আবার ব্রাউজারে যাওয়ার পর সো আমরা সেটা কোথায়, এই যে এটার ভিতরে আছে। যদি আমরা নিচে যাই সেশনের ক্ষেত্রে তাহলে কি হবে, যে সেশন স্টোরেজ ডট গেট আইটেম এবং সেশন স্টোরেজ ডট সেট আইটেম, তাই না। সো আমরা এটা কপি করে নিই, কপি করে নেওয়ার পর জাস্ট এই লোকাল স্টোরেজের জায়গায় আমরা সেশন স্টোরেজটা বসাই দেবো। সো এখন যদি যাই এবং এটা আমাদের দরকার নাই এবং এখানে গেলাম রিফ্রেশ দিলাম, সো এটা আমাদের লোকাল স্টোরেজ শেষ, সেশন স্টোরেজ গেলাম, এখানে দেখেন কোনো কিছু কিন্তু নাই, এখন ভ্যালু নাই। সো আমরা যদি জাস্ট ক্লিক দেই, সো এখানে লোকাল স্টোরেজ হবে না, সো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সেশন স্টোরেজ। ওকে, সো এটা হবে সেশন স্টোরেজ। ওয়েল এখন যদি আমরা চাই, এখন আমরা কি করব, সেট সেশন স্টোরেজে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেশন স্টোরেজ স্টোর হয়ে গেছে, এবং যদি আমরা গেট করি তাহলে কিন্তু সেটা গেট হয়ে গেছে। সো এখন যদি আমরা
এটাকে যদি কাইটা দেই এবং আবার যদি ওপেন করি, এখানে যাই, এটা ওপেন করি এবং সেখানে যদি আমি আবার যাই, যাওয়ার পরে এটা আমরা রিফ্রেশ দেই এবং ইনস্পেক্টে যাই, যাওয়ার পর এইখান থেকে আমরা যদি অ্যাপ্লিকেশন দেন সেশন স্টোরেজ রিফ্রেশ, সেটাকে আমার কাইটা দিতে হবে এবং এখানে যদি আমরা যাই আবার সেটা কি ইউআরএলটা হচ্ছে এইটা, সো আমি কাইটা দিলাম, আবার ওপেন করলাম, ইনস্পেক্টে গেলাম, এইখানে গেলাম, অ্যাপ্লিকেশনে গেলাম, সেশন স্টোরেজে গেলাম, দেখেন নাই হাওয়া হয়ে গেছে, তাই না? সো এটাই হচ্ছে সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আবার যদি সেট করেন তাহলে কিন্তু সেটা সেট হবে, বাট ব্রাউজার যদি কেটে দেন একবার তাহলে কিন্তু সেটা চলে যাবে, ঠিক আছে? সো আমরা যদি দেখেন এখন যদি গেট করি তাহলে কিন্তু নাল আসতেছে, তাই না? আবার যদি আমরা এখন সেট করি তাহলে কিন্তু সেট হবে এবং গেট করলে সেটা কিন্তু গেট হবে। সো আশা করি আপনারা সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে গেছেন। আর যদি আপনারা একটা প্রজেক্ট চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজ সম্পর্কে একটা আপনার প্রজেক্ট করে দেখান, তাহলে কিন্তু প্রজেক্টটা দেখাবো। ইভেন আমরা যে ডমের একটা প্রজেক্ট দিয়েছিলাম না, ডমের একটা প্রজেক্ট করছিলাম, কিন্তু সেই ডমের প্রজেক্টটা কিন্তু আমরা এই সেম প্রবলেমটা কিন্তু আমরা ফেস করেছিলাম যে লোকাল স্টোরেজে যদি সেই ডাটাগুলো সেভ করে রাখতাম তাহলে কিন্তু সবসময় কিন্তু সেই ডাটাগুলো থাকতো। সো আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু সেই ভিডিওটা আবার রিক্যাপ করতে পারি। সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন যে সেই ভিডিওটা চান কিনা। পাশাপাশি আর যারা নতুন চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কি বলবো, সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আর এখানে রিমুভ আইটেমে যদি ক্লিক করেন তাহলে কি হবে, এখানে যদি কি নেমটা দিয়ে দেন তাহলে ওই এক্স্যাক্টলি সেই নামের যে একটা লোকাল স্টোরেজ যেটা আপনি সেট করবেন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি ডাইরেক্ট সরাসরি যদি ক্লিয়ার যদি আপনি করেন তাহলে সরাসরি আপনার লোকাল স্টোরেজের ভিতরে যতগুলো আপনি নেম ভ্যালু পিয়ার আকারে লোকাল স্টোরেজ সেভ করবেন সবগুলো কিন্তু সে ক্লিয়ার করে ফেলবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে ওয়েব ওয়ার্কার এপিআই নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।